নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। শিবপ্রাসাদ রোজরামতার ব্লগে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক আদর। সকাল সকাল ফুলের শুভেচ্ছা নেবেন, ব্লগটা পুরোটা দেখবেন। লাউয়ের শুক্তো করব, তার জন্য প্রিপারেশান নিয়েছি। লাউ সরু করে কেটে নিয়েছি, উচ্ছে সরু করে কেটে নিয়েছি। মটর ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটে নিয়েছি। বেটে নিয়ে নুন, হিং, কালো জিরা, খাবার সোডা দিয়ে ফেটিয়ে রেখেছি। একটু দুধ নিয়েছি, আর 5 ফোড়ন আর রাঁধুনি শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। রাঁধুনি রেখেছি ফোড়নের জন্য, নুন মিষ্টি রেখেছি। সর্ষে তেলে রান্না করব, সর্ষের তেল রেখেছি। চলুন রান্নাটা এবার করি। কড়াটা চাপিয়ে দিয়েছি, এবার সর্ষের তেল দেব। আগে বড়াগুলো ভেজে নেব, একটু বেশি করেই তেল দেব, তেলটা তারপর তুলে নাড়ব। তেলটা গরম হোক, তারপর বড়াগুলো ছাড়ব। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ছেড়ে দেবো। ছোট ছোট করে বড়ির মতন বড়াগুলো করব। বড়াগুলো ভাজা হোক, বড়া ভেজে নিয়ে ফিরে আসছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, সব বড়া আগেরগুলো তুলে নিয়েছে, এগুলো সব বড়া ভাজা হয়ে গেল। এবার রান্নাটা করব। তেল তো গরমই আছে, তেলটা একটু পাল্টে নিলাম। এবার রাঁধুনি ফোড়ন দেব। আমি উচ্ছেটা ভাজছি না, একসাথেই এখানে দিয়ে ভেজে নেব, তারপরে লাউটা দেব। আপনারা চাইলে আগে উচ্ছেটা ভেজে নিতে পারেন। এবার উচ্ছেটা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে উচ্ছেটা একটু ভেজে নেব। দেখে এবার উচ্ছেটা ভাজা হলো কিনা। উচ্ছেটা হালকা ভাজা হয়ে গেছে, এবার লাউগুলো দিয়ে দেবো। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর বিশেষ উপকরণ থাকে না। গরমের দিনে শুক্তো তো খাওয়াই উচিত, আর সবাই করে এই লাউয়ের শুক্তো, শরীর ঠান্ডা করে দেখবেন বাড়িতে, খুব ভালো হয় লাউয়ের শুক্তো। নুনটা এবার দিয়ে দেবো।
চাপা দিয়ে লাউটা একটু কষিয়ে নেব। এবার চাপা খুলে দেখে নিই লাউটা একটু নরম হয়েছে কিনা। লাউটা নরম হয়ে গেছে। এবার জল দিয়ে সেদ্ধ করে নেব। অনেকে আদা দেয়, আমি আদা দিই না এতে। জলটা দিয়ে সেদ্ধ করে নেব। এবার চাপাটা খুলে দেখে নেব। লাউ মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে, উচ্ছেও সেদ্ধ হয়ে গেছে। এবার বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দেব, চিনিটা দিয়ে দেবো এই সময়। একটু মিষ্টি হলে ভালো লাগে, শুক্তোটা একটু অল্প জন্য মিষ্টি দিলাম। এবার চাপা দিয়ে বড়াগুলো একটু সেদ্ধ করে নেব। এবার চাপাটা খুলে দেখে নেব বড়াগুলো। আর লাউ তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো, লাউ আর উঠছে, বড়াও নষ্ট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার পরবর্তী জিনিসগুলো দিয়ে দেবো। দুধটা দিয়ে দেবো। দুধটা একটু একটু করে দিয়ে দেখবো কতখানি লাগবে। আমি 1 কাপ দুধ নিয়েছিলাম, হাফ কাপ লাগলো। দুধটা দিয়ে একটু ফুটিয়ে নেব। আর গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। 1 চামচের মতন গুঁড়ো মশলা দিলাম। রাঁধুনি আর 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম, সেটা ওই 1 চামচের মতন দিলাম। এবার নামিয়ে নেব। লাঞ্চের থালিটা নিয়ে চলে আসলাম। লাঞ্চে আছে ভাত, ঢ্যাঁড়স ভাতে পটল ভাজা, কুমড়ো ভাজা, লাউ দিয়ে, মটর ডালের বড়া দিয়ে, উচ্ছে দিয়ে শুক্তো, মুসুর ডাল, পমফ্রেট মাছের ঝাল, আমের চাটনি। এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।